শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন যাব আমি আমার নতুন বাড়িতে চা নিয়ে। চা আমার রেডি, বিস্কুট আর চা নিয়ে। তো চলো আমার সাথে সাথে তোমরাও আমার নতুন বাড়িতে। আর ওই দেখো মিঠাই, তুই কি আমাকে যেতে দিবি? তো চলো, আমাকে বেরোতে দেখলেই তো আবার পিছন ধরবে। তো অবাক চোখে দেখছে, দেখতে পাচ্ছ? না না, যাস না যাস না যাস না, আমি এক্ষুনি যাবো আর আসবো। টাটা 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 টাটা। তো চলে আসলাম আমি আমার নতুন বাড়িতে। আর ওই দেখো আমার বজরংবলির পতাকা কি সুন্দর উঠছে। তো চলো সামনে থেকে তোমাদের দেখাই। আর এখন আমি ভেতরে যাব। আর এই পাশে দুটো দোকান আছে, আর এখান থেকে যাওয়ার রাস্তা নতুন একটা ডিজাইন হচ্ছে, মানে ব্যালকনিতে কি ডিজাইন হবে সেটা তোমাদের পরে দেখাবো। তো আগে ভেতরে যাই, দেখি কাজ কতদূর কি হচ্ছে। তো নিচে আর ওপরের কিন্তু পুট্টি যেটা বলে, এই যে সাদা রং দেখতে পাচ্ছ, এটা কিন্তু কমপ্লিট হয়েই গেছে পুরো। আর এখন চলছে নিচে চিপিং। যেহেতু আমরা টাইলস বসাবো, টাইলসটা এখনও পর্যন্ত কেনা হয়নি। আর ওপরে সব কমপ্লিট হয়ে গেছে চিপিং, শুধু নিচটাই বাকি রয়েছে কাজের। তো পুরোটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাই। আর আমি আগেও অনেকবার দেখিয়েছিলাম, তো যতটা কমপ্লিট হচ্ছে আবার নতুন নতুন করে করে দেখানো হচ্ছে। তো চলো এখন আমি যাব দোতলায়। তো দেখতে দেখতে যাচ্ছি, কাজ দেখতে দেখতে। দেখো চিপিং কিন্তু হয়ে গেছে, সিঁড়িতে দেখেই বোঝা যাচ্ছে দোতলা কিন্তু চিপিং পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই সিঁড়ি থেকে এখন উঠলে পরে একদম সোজা ছাদে, যা রোদ্দুর, এখন আমি ছাদে যাব না। আর আমাদের এই দোতলাতেই কাজ হচ্ছে, মিস্ত্রিরা সবে সবে এসেছে। আর আমি চাটা নিয়ে আসলাম, একটা মিস্ত্রি এখানে বসে রয়েছে আর দুটো লেবার কাজ করছে। আর এই সাইডটাই কিন্তু আমার দোতলার ব্যালকনি হচ্ছে, ব্যালকনির যে ডিজাইন সেই কাজটাই চলছে এখন আপাতত। সমস্ত প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে ভেতরের সাইডে, বাইরে হয়নি এখনও। তো এদিকে কাঠটাট সব ছড়ানো আর এই সমস্ত কাজ গোছানো হবে, তারপর আমরা টাইলস তুলব। তো চলে আসলাম আমি আবার একতলায়। আমি যদি এখানে ভয়েস দিতাম, যেহেতু পুরো ফাঁকা রুম, কেমন যেন একটা মাইকের মতন আওয়াজ হচ্ছিলো, তাই জন্য আর ভয়েসটা দিলাম না। তো চলো, বাড়িতে গিয়ে অনেক কাজ রয়েছে। তো চলে আসলাম আমি আমার বাড়ি। আর আমার বাড়ির যে সামনের পোর্শন, যে ডিজাইনটা, এটা কিন্তু আমি আমার ওই বাড়িতেও করছি, ছাদে করছি। আমার এই যে বাইরের যে পাঁচিলটা আছে, আর ওপরের যেটা ব্যালকনিতে আছে। আর ওই দেখো কর্তামশাই বাজারে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আর মিঠাই কিন্তু ঠায় বসেছিল আমার জন্য। তো আস্তে ওকে একটু আদর করে দিলাম। আর কর্তামশাইয়ের চোখে এখনও পর্যন্ত ঘুম রয়েছে। তো বাজারে যাবে, এখন মিঠাইকে ধরতে হবে, না হলে মিঠাই যদি একবার গেট থেকে বেরিয়ে যায় না, ওকে আমি আর ধরতে পারবো না, ছেলেকে না ডাকলে সম্ভব না। মিঠাই দুষ্টুমি করে না, বাবাকে বাজার যেতে দাও, তোমার জন্যই তো মাংস নিয়ে আসবে বাবা। তো বন্ধুরা, আজকে আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি, ভীষণ মজা লাগছে, কারণ আমার আর ক্যামেরাটা হাতে ধরতে হচ্ছে না, মানে ফোনটা সবসময় হাতে রেখে ভিডিও করতে না ভীষণই সমস্যা হয়। তো এদিকে আমার ডাল হচ্ছে। আজকের রেসিপি তোমাদের বলছি, আজকে সব টমেটো দিয়ে রান্না করব। টমেটো এত সস্তায় দিয়েছি, 15 টাকা কেজি, ভাবতে পারছো? তো আমি এখানে 1 কেজি টমেটো পুরোপুরি নিয়েছি। টমেটোর টক করবো আর টমেটো দিয়ে ডাল করবো। টমেটোর চাটনিও খাওয়া যায়, কিন্তু টক চাটনি একসাথে দুটো খাবো না। তো 1 কেজি টমেটো এখন আমি কেটে নেবো। চলো ফার্স্টে টমেটোটা কেটে নিই। আর এটা আমার হাত বটি বলবো না, কোমর বটি। মানে আমি কোমরের চাপে এই বটি দিয়ে আমি তরকারি কাটি। এটা আমার ভীষণ সুবিধা হয়, চাকু দিয়ে আমি একদমই পারি না বলা ভুল, তবুও চেষ্টা করলে হয়ে যায়। তো আমি এদিকে টমেটো কাটা শুরু করে দিচ্ছি, ওইদিকে কর্তামশাইয়ের গেটের আওয়াজ, কারণ বাজার থেকে চলে এসছে। আর কেউ আসলে মিঠাই একটা আওয়াজও দেবে। আর দেখো ঠায় দাঁড়িয়ে থাকবে আর আমাকে বলছে যে বাবা বাজার থেকে এসেছে। ও বোঝাতে চাইছে, ও কিন্তু খুব বোঝে। তো কর্তামশাই অনেক বেলায় বাজারে গেছে, যার কারণে মাছ টাছ সেরকম কিছুই পাইনি। তো কি পেয়েছে চলো তোমাদের দেখাই। আর মাছ এমনি মোটামুটি ঘরে থাকে, তার মধ্যেও যদি কোনো মাছ পছন্দ হয়ে যায় তো সেটা এক্সট্রা এনে রাখে, কারণ ফ্রিজে রাখলে পরে 2-4 দিন তো রাখাই যায়। তো টমেটো কাটা আমার হয়নি, এদিকে ডাল দেখো আমার লেগেও গেছে। আর টমেটো কিছুটা কেটে ডালটাকে আগে বসিয়ে দেবো, তারপরে বাদবাকি টমেটোটা কাটবো।
কর্তামশাই বাজার থেকে গিয়ে এনেছে, নিয়ে এসে কাঁচা লঙ্কা, আর এটা কিন্তু কুল না, এটা কিন্তু আমলকি, আর আমলকিগুলো কিন্তু খুব ভালো এনেছে। আমলকিটা প্রত্যেক দিনই লাগে, মেয়েকে দিই বা নিজেও খাই যখন গ্যাস অম্বল হয়। আর নিয়ে এসে এখানে প্রায় 1 কেজি চিংড়ি মাছ, দেশি চিংড়ি, আর এটাকে ধুয়ে টুয়ে গুছিয়ে রাখবো। যে কোনো তরকারিতে চিংড়ি মাছের স্বাদ তো কোনো কথাই না। তো চিংড়ি মাছটা ঘরে থাকলে কিন্তু আর অনেক কিছুই লাগে না, একটু একটু এঁচোড় আনলে বা এখন পটলের সিজন, যাই হোক একটা তরকারি হয়ে যায়। তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে কর্তামশাইয়ের মেয়ের সঙ্গে গল্প করছি। তো কর্তামশাইকে বলিনি যে আমি ভিডিওটা ক্যামেরাটা অন করে রেখেছি। তো কর্তামশাইয়ের চোখ যেতেই আমাকে বকা দিয়েছে, আমি হেসে দিয়েছি। বলছে আমার এই সাদা বুকের পশমগুলো সবাই দেখে যাচ্ছে। তো আমি বললাম কোনো ব্যাপার না। তো চলো, গল্প টল্প হয়ে গেছে, চলে আসলাম আমি রান্নাঘরে। এদিকে আমি ডালটাকে বসিয়ে দিয়েছি, আর ফ্রিজের মধ্যে চিংড়ি মাছটা রেখে দিই, কারণ এখন গরম পড়ে গেছে, বেশি সময় বাইরে কিছুই রাখা যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। ডালটাকে এখন ফোড়ন দেবো। ডালটা খুব ভালো করে ফুটে গেছে, ফুটতে দিয়েছি অনেকক্ষণ। আর আমি টক ডাল আমি কখনোই ফোড়নের পরে ফুটাই না, তাহলে ফোড়নের যে একটা গন্ধ ফ্লেভার সেটা কিন্তু চলে যায়। তার কারণে ফোড়ন দিয়ে পরেই আমি নামিয়ে দিই, তাহলে পরে টক ডালটার সেন্টটা খুব সুন্দর আসে। তো দেখো আমি কিন্তু একটু মিষ্টিও দিয়েছিলাম। তো টক ডাল আমি ফোড়ন দিয়েই নামিয়ে নিয়েছি। এখন আমি আবার টমেটোর টকটা রান্না করে নেব। আজকে আমাদের শুক্রবার, শুক্রবারে নিরামিষ হয়। তো তার মধ্যে থেকেও আবার যখন ছেলে মেয়ে মানতে চায় না, তখন তাদের জন্য ডিম ভাজার ব্যবস্থা করে দেওয়া হয়। তো এখন আমি টমেটোর টকটা রান্না করছি। টক ডাল টমেটোর টক একই রকমভাবেই রান্না করতে হয়, সাথে কিন্তু দিচ্ছি প্রায় 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা দিলে ঝাল ঝাল টক টক বেশ ভালো লাগবে, আর দিয়ে দেবো কিন্তু মিষ্টিও। তো ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন লবণ, হলুদ, আর মিষ্টিটা নামানোর আগে দিয়ে দেবো। দারুণ লাগে খেতে। আমরা তো ডালের সাথে, মাছের সাথে, সব কিছুর সাথে আমরা মানে পাতের পাশে নিয়ে নিই। আর এদিকে আমি আলু সেদ্ধ বসিয়েছি, সকালবেলা আলু সেদ্ধ দিয়ে খাওয়া হবে ডালের সাথে। ডাল করলে না, একটা ভাজা বা সেদ্ধ কিছু করলে বেশ ভালো হয় খেতে। তো শুক্রবার যেহেতু শুধু শুকনো লঙ্কা ভাজা দিয়েই মাখছি, এর মধ্যে আর পেঁয়াজ দিইনি। তো আলুটা আমার মাখা হয়ে গেছে, আর এদিকে টমেটোর জলটা টানতে অনেকটাই সময় লেগেছে, অনেকটাই জল বেরিয়েছে। এখন যেহেতু টমেটোর সিজন, আর যখন অফ সিজনের সময় তখন এতটাও কিন্তু জল বেরোয় না। তো আমি একটু চেটে খেয়ে দেখলাম যে লবণ ঝালটা ঠিক আছে কিনা। বেশ ভালোই হয়েছে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, দারুণ স্বাদের। তোমরা কি কেউ টমেটোর টক এইভাবে খাও? যদি খেয়ে থাকো তাহলে কমেন্টে আমাকে জানিও। আর এদিকে মিঠাইয়ের জন্য ভাত দুবেলা, দুপুরের আর রাত্রে আলাদা আলাদা করে নিয়েছি। মিঠাইকে এখন খেতে দিয়ে দেবো। তার আগে টমেটোটা নামিয়ে নিই। আর এর পরে কি রান্না আছে সেটা দেখছি, পরে কি রান্না করা যায়। ডাল আর টমেটোর টক আর আলু মাখা, এই কটা তো হোক। আর কালকের কিছু খাবার আছে, সেগুলো ফ্রিজ থেকে বার করে খাওয়ার সময় গরম করে করে দেয়া হবে। তো এখন মেয়েকে খেতে দেবো, মেয়ের খিদে পেয়ে গেছে। এখন কিন্তু সকালের খাওয়া হচ্ছে এটা। আর সকালবেলা তো তোমাদের অনেকবার বলেছি, আমরা সকালবেলা ভাত থেকেই শুরু করি খাওয়া। আমাদের রুটি, লুচি, পরোটা এগুলো কিন্তু যদিও খাই, আমরা শখ করে খাই, এটা আমাদের মেনুর মধ্যে পড়ে না। অনেক সময় ইচ্ছা হয় রাত্রিবেলা খেতে, তখন খাই। তো মেয়েকে দিয়ে দিচ্ছে। আর টমেটোর ডাল আমাদের বাড়িতে সবাই বেশ ভালো খায়, তার মধ্যে কর্তামশাই ভীষণ ভালো খায়। তো এদের ভাত টাত মেখে গুছিয়ে যদি খেতে দেয়া হয়, তাহলে সবকটা শেষ করে। আর নিজেরা যদি মেখে খায় তাহলে কিন্তু একদম মানে পরিষ্কার করে খেতে পারে না, এরা এখনও শেখেনি খাওয়া। তো বন্ধুরা চলে এলাম সোজা সন্ধেবেলা। এই দুটো ছেলে মেয়ে এক জায়গায় হলে মারপিট করবেই, তার সাথে মিঠাইও আছে। আর আজকাল পার্সেল না বেশিরভাগ সন্ধ্যের পরেই ঢোকে। তো এদিকে মিঠাইও কিন্তু এক্সাইটেড, আমরাও এক্সাইটেড। এর মধ্যে কি আছে, এর মধ্যে আমাদের সবারই কাজের জিনিস আছে। তো চলো তোমাদেরও দেখাই। আর এ দেখো, মেয়ের খুলতে দেরি হয়েছে, ছেলে এক টান মেরে পুরো বাস্কটাই ছিঁড়ে দিয়েছে। এরা দুজনে এক জায়গায় থাকলে না এই করে। তো দেখো, এটা একটা শ্যাম্পু। আর আমরা এই শ্যাম্পুটা, লরিয়াল শ্যাম্পুটা আমরা এই প্রথম ইউজ করছি, প্রথম বলতে এই কালারটা। আর আমরা কিন্তু আগে ট্রেসমি ইউজ করতাম। একটা কন্ডিশনার, একটা শ্যাম্পু, 60% অফার চলছে, সেই কারণেই নেওয়া। আর মেয়ে একটা কি নিজের জন্য অর্ডার করেছে, এটা আমি সম্পর্কে জানি না। মেয়ে বলছিল এটা নেল অয়েল, মানে নখে কি তেল দেয় যাতে নখটা শক্ত হয়, সেরকম কিছু হবে হয়তো। আজকাল যে কত কিছু বেরিয়েছে তার কোনো ঠিক নেই।
তো এদিকে মিঠাই ভীষণ দুষ্টুমি করছে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত। আজকের ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড নাইট।